আজকেই কিন্তু সমস্ত ডিজিটাইজেশন পর্ব শেষ এবং বিকেল 4টে পর্যন্ত যে তথ্য হাতে এসেছে সেটা নির্বাচন কমিশন সূত্রে খবর, যেটা হচ্ছে 58,08,232 চিহ্নিত হয়েছে বাদের তালিকায়, যেখানে হচ্ছে মৃতের সংখ্যা 24,00,000 এবং 18,699 এবং নিখোঁজ যেখানে 12,01,462, ডুপ্লিকেট যেখানে যে নাম্বার বলা হচ্ছে সেটা হচ্ছে 13,07,475, শিফটেড হচ্ছে 19,09,327, আদার্স মানে আরও অনেক এর ভেতরে রয়েছে 57,509 মতো। এখনও পর্যন্ত যা খবর 58,08,232 চিহ্নিত হয়েছে বাদের তালিকায়। 12টা পর্যন্ত অবশ্যই ডিজিটাইজেশন পর্ব চলবে, আজকেই শেষ হয়ে যাবে এবং অবশ্যই ক্রস চেক রিচেক চলছে এবং সেক্ষেত্রে আরও কিছুটা সংখ্যা বাড়তে পারে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। এবং আজই নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনাদের জানিয়ে রাখবো যে আজকে নিশানা করে তিনি বলেছেন দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপর ছড়ি ঘোরানোর জন্য। বলছে 1.5 কোটি নাম বাদ দিতে হবে, নাম কাটলে ধর্ণা দেবেন, নাম না তোলা পর্যন্ত ধর্ণা দেবেন। কালকে একটা খবর শুনলাম, জানি না সত্যি কিনা, যারা ঠাকুরদা ঠাকুরমার নাম দিয়েছে তাদের হিয়ারিং এ ডাকা হবে, ডিএমদের পাশে একটা করে কেন্দ্রের লোক বসিয়ে রাখা হবে। তুমি ডিএমদের ভয় দেখাচ্ছ, প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চিন্তে থাকুন, এসআইআর এর নাম লেখান ভালো করে। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, কারোর নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবেন আপনাদের নাম না তুলবে। কালকে একটা খবর শুনলাম, জানি না সত্যি কিনা, যাচাই করে দেখবো। বলছে যারা ঠাকুরমা ঠাকুরদাদার নাম দিয়েছে তাদের নাকি হিয়ারিং এ ডাকা হবে আর বাতিল করা হবে, আর ডিএমদের পাশে একটা করে সেন্টারে বিজেপির লোককে বসিয়ে রাখা হবে দেখবার জন্য যে ডিএমরা ঠিক মতো কাজ করছে কিনা। তোমরা কে ভাই? ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি, তুমি ডিএমদের ভয় দেখাচ্ছ, বিডিওদের ভয় দেখাচ্ছ, বিএলওদের ভয় দেখাচ্ছ। সব এজেন্সি বিজেপির দালাল হয়ে গেছে। এরা জানে না বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। 29 কেন, 29-এর আগেই উল্টোবে। 29 পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না। আমি বিশ্বাস করি ওদের 29 পর্যন্ত চালাতে হবে না, তার আগেই যাবে, কল্যাণে যাবে। নাম কাটলে এবং সেই নাম না তোলা পর্যন্ত ধর্ণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। কে বিজেপি মার্কা লোক? উনার পছন্দের লোক দিতে হবে। উনি রাজীব সিনহাকে বসিয়েছিলেন, উনি কার মার্কা? রাজ্য নির্বাচন কমিশনে পঞ্চায়েতে যে ভোট লুট হলো রাজীব সিনহার নেতৃত্বে, তার পিছনে কোন মার্কা আছে? জোড়াফুল মার্কা, না ছিন্নমূল মার্কা, না পিসি মার্কা? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।